পাকিস্তান সোমবার ১২০ কিলোমিটার দূরত্ব অতিক্রমে সক্ষম ফাতা সিরিজের একটি ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ করেছে। সামরিক মহড়া এক্স সিন্ধুর অংশ হিসেবে এই উৎক্ষেপণ সম্পন্ন হয়। দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক বিবৃতির মাধ্যমে এ তথ্য জানিয়েছে। এই উৎক্ষেপণ এমন এক সময় ঘটল যখন ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দুই দেশের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। যুদ্ধ প্রায় লেগে যাবে এমন এক মুহূর্তে দাঁড়িয়ে আছে এখন দুটি দেশ। আইএসপিআর জানায়, উৎক্ষেপণের উদ্দেশ্য ছিল সেনা সদস্যদের অভিযানের প্রস্তুতি যাচাই ও ক্ষেপণাস্ত্রটির উন্নত নেভিগেশন প্রযুক্তি অনুযায়ী নির্ধারিত লক্ষ্যে যথাযথভাবে আঘাত হানার সক্ষমতা মূল্যায়ন করা। উৎক্ষেপণ কার্যক্রম প্রত্যক্ষ করেন সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তা সহ কৌশলগত খাতের বিজ্ঞানী, প্রকৌশলী এবং সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির চেয়ারম্যান ও সেনাপ্রধান এই সফল উৎক্ষেপণে সংশ্লিষ্ট সেনা সদস্য, প্রকৌশলী ও বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়েছেন। পাকিস্তান সামরিক বাহিনীর যুদ্ধ ক্ষমতা এবং প্রযুক্তিগত দক্ষতার উপর পূর্ণ আস্থা প্রকাশ করে দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তারাও। এক বিবৃতিতে আইএসপিআর জানায়, পাকিস্তানের সার্বভৌমত্ব রক্ষায় যে কোনো বহিরাগত হুমকি মোকাবেলায় সেনাবাহিনী সর্বদা প্রস্তুত। এদিকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের সফলতায় গোটা জাতি, বিজ্ঞানী ও প্রকৌশলীদের অভিনন্দন জানিয়েছে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্ট বার্তায় পাকিস্তান পিপলস পার্টি পিপিপি এ তথ্য জানিয়েছে। রাষ্ট্রপতি জারদারি জাতীয় নিরাপত্তা জোরদারে এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে নিরাপত্তা বাহিনী, বিজ্ঞানী ও প্রকৌশলীদের অবদানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে দেশের প্রতিরক্ষা ও নিরাপত্তা রক্ষায় তার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। সবকিছু মিলিয়ে এই মুহূর্তে পাকিস্তানের এ ধরনের কর্মকাণ্ডকে ভারতের প্রতি একটি ইঙ্গিত প্রদর্শন বলেও মনে করছেন অনেকে। পাশাপাশি যুদ্ধ যদি শুরু হয় বা যুদ্ধের এমন প্রারম্ভ লগ্নে দাঁড়িয়ে পাকিস্তানও যে চুপ করে নেই, এমন একটি সংকেতই দিয়েছে বলে ধারণা করছেন অনেকে। শফিউল মাওলা, কালের কণ্ঠ।